এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা। এই ওয়েবসাইটে আপনারা ঢুকে কাজটা করতে পারবেন। হচ্ছে সেটা হচ্ছে ফ্রম ক্লাস 9 টু পিএইচডি গেল। সেটা হচ্ছে টিএসপি। টিএসপিটার কোনো কাজ নেই। এবার আমরা কাজ করবো প্রি ম্যাট্রিক, পোস্ট ম্যাট্রিক, এমসিএম। 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ আরম্ভ হয়ে গেছে। এবার যত তাড়াতাড়ি আপনারা প্রোফাইলটা আপডেট করবেন তত তাড়াতাড়ি বাচ্চারা ফর্ম ফিল আপ করতে পারবে। আউটসাইড ফ্রম ওয়েস্ট বেঙ্গল তারা অ্যাপ্লাই করতে পারবে না। স্টুডেন্ট অ্যান্ড ইনস্টিটিউট দুটোই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হতেই হবে। তারপর ইনকাম সার্টিফিকেট থেকে এদেরকে নিষেধ করা হলো। এরা আর ইনকাম সার্টিফিকেট দিতে পারবে না, দিলে ওটা চলবে না। এবার দেবে শুধু গ্যাজেটেড অফিসাররা। যারা গ্যাজেটেড অফিসার আছে তারা এই ইনকাম সার্টিফিকেট দিতে পারবে। এবার কলকাতার ক্ষেত্রে কর্পোরেশনে হেড অফিস যেটা আছে আমাদের, সেখান থেকে নিতে পারেন, বা লোকালে যদি কোনো গ্যাজেটেড অফিসার থাকে না। এবার ভোটার আইডি কার্ড ম্যান্ডেটরি করা আছে। ভোটার আইডি কার্ড এই যে প্রাইমারি লেভেলের বাচ্চারা আছে, যারা 9, 10 আছে, না থাকে তাহলে মা বা বাবার দিলেও ফর্ম ফিল আপ হয়ে যাবে। কিন্তু এটা শুধু ক্লাস আপনারা হ্যাঁ, এতে কি বলছে, বাচ্চার আধার কার্ড, ইনকাম সার্টিফিকেট, ব্যাংক পাসবুক আর ফটো আর ভোটার আইডি কার্ড। এবার তারপর ডিস্ট্রিক্ট কলকাতা যাব, তারপর আইডি পাসওয়ার্ড। এবার যে আইডি পাসওয়ার্ডটা আমরা পাঠাচ্ছি সেটা কার কাছে যাচ্ছে, পুরো ডিটেইলসটা থাকবে। এবার যদি HY চেঞ্জ হচ্ছে না, সেম থাকছে, তাহলে এখানে কিছু করার দরকার নেই। এবার যদি HY চেঞ্জ হচ্ছে আর 20টা হলো মাইনরিটি, তাহলে ওই 20টা ওখানে দেওয়ার পর ওই 20টাকে এখানে আপনাকে মিলাতে হবে। কোনো ডকুমেন্ট আপলোড হতো না, তাই তো? আপনারা ডাইরেক্টলি ভেরিফাই করে দিতেন, সেই 6টা ডকুমেন্ট আপলোড হবে। ঠিক, এবার ওই ডকুমেন্টটাকে আমরা দেখবো কোথায়, সেটা দেখতে পারবেন না। কিন্তু আমরা বলেছি এটা ডিপার্টমেন্টে যে এই ভিউ ডকুমেন্টটাকে একদম স্টার্টিং এ দেওয়া উচিত। মানে যেমনি স্ক্রিন খুলবে একটা ভিউ ডকুমেন্ট দেখা যাবে, যা পেয়েছে সেখানে দিচ্ছে, যা টাকা নিচ্ছে 240 হোক বা 0 হোক সেটাও লিখে দিচ্ছে। এরপর যিনি মডেল আছেন উনি একটা সাইডে কোন জায়গায় একটা সই করবেন কি এটাকে আমি ভেরিফাই করলাম। আপনার দায়িত্ব কি, আপনারা তার পার্সেন্টেজ ও মার্কস